যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলেন, বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বিভিন্নভাবে পরীক্ষা করেছি, তুমি সারা জীবন 40, 50, 60 বছর কষ্ট করেছো, এই 50 বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছো, তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত, যেটা শুরু আছে শেষ নাই, সেই জান্নাত তোমাকে আমি ওই 40 বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম। তাহলে এই ডিলিংসটা, এই আল্লাহর সাথে এই ডিলটা, আল্লাহর সাথে এই লেনদেনটা, এই বিনিময়টা, এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে অনন্ত অসীমকালে জান্নাত যদি আল্লাহ দেন, তাহলে সেটা লাভজনক না লস? লাভ না? তো ইমানদার যখন এভাবে দেখবেন, তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে, সুযোগ তৈরি হবে। আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়ার, অদ্ভুত, আশ্চর্যজনক। কিরকম? ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ইমানদারের পুরো জীবনটা, পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ। ইমানদার হলো হাতির মতো। হাতি, বাংলা একটা কথা আছে না, হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ, এটা কথা বলে না? ইমানদার হলো সেরকম যে ইমানদার, তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে, ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে, তার লসের কোনো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আসাবাহু খায়রুন, ইমানদারকে আল্লাহ যদি সুখ দেয়, শান্তি দেয়, টাকা পয়সা দেয়, সম্পদ দেয়, রোগবালাই মুক্তি করে দেয়, ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো জীবন সঙ্গী, সঙ্গিনী, সন্তান সবকিছু দেয়, ভালো কিছু যদি ইমানদার পায়, তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো, পাইয়া আবার সাথে সাথে বললে এগুলো আমার কোনো ক্রেডিট কৃতিত্ব না, এগুলো সব আল্লাহর দান। সে যদি অন্তরের গভীর থেকে আল্লাহকে শুকরিয়া জানায় বলে, আলহামদুলিল্লাহ, আমাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন, আমি শুকরিয়া আল্লাহর করলাম, এরকম যদি সে করে, সুবহানাল্লাহ, তাহলে একদিকে সে সুখ ভোগ করলো, আবার সে শুকর আদায় করলো, শুকর আদায় করার কারণে জান্নাতের সুখ তার দাঁড়ায় গেল। তাহলে লাভই